আসসালামু আলাইকুম। আজকে আমার মিনি কিচেনে খাওয়া দাওয়ার ভিআইপি আয়োজন করেছি। সব সময় আমার প্রিয় আপু ভাইয়ারা বলে থাকে, আপু সব সময় আপনি মিনি কিচেনে এত এত রান্না করেন, কখনো তো খেতে দেখি না। তাই সেসব আপু আর ভাইয়াদের জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটা দেখার জন্য আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার মিনি কিচেনে আজকে রান্না হয়েছে সাদা ভাত, বাইন মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ভুনা, সাথে আছে ভুনা খিচুড়ি। তার ভুনা খিচুড়ির জন্য রয়েছে একদম মাছের পেটি ভাজি। খিচুড়ির সাথে মাছ ভাজিটা খেতে খুবই ভালো লাগে, তাও যদি মাছের সেটা হয় পেটি। তারপরে আছে এখানে পেঁপে ভাজি, সাদা সাদা করে ধনিয়া পাতা দিয়ে আমি পেঁপে ভাজি করেছি। এখন আমি খাবো। খাওয়ার জন্য এখানে আমার মিনি কিচেনের বারান্দায় আমি একটা মাদুর বিছিয়ে দিলাম। তারপর গ্লাসে আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমার মিনি কিচেনের সব কিছু জিনিসও একদম মিনি মিনি। এই যে দেখছেন খুবই সুন্দর একটা প্লেট। এই প্লেটে আমি খাবো। আমি প্রথমে খাবো খিচুড়ি ভুনা গরম গরম আর সাথে মাছ ভাজি। এটা দেখে তো আমি একদমই লোভ সামলাতে পারছি না। তাই আমি প্রথমে খিচুড়ি খেয়ে নিব। খিচুড়ি খাওয়ার জন্য আমি প্লেটে খিচুড়ি দিয়ে দিচ্ছি, তারপরে মাছের পেটিটা দিয়ে দিব। এটা খেতে কিন্তু ভীষণ মজা হবে। তো এখন আমি খাবো। দেখেন এটা খেতে কিন্তু দারুণ মজা হবে। তো খাওয়া শুরু করছি, দেখি কেমন হয়েছে। তো আমি তো রান্নাই করলাম, খেলাম না, এখন খেয়ে দেখব কেমন হয়েছে। বাহ, এটা খেতে তো দারুণ মজা হয়েছে। তো আমি খেয়ে নিচ্ছি। আপনারাও চাইলে আমার মিনি কিচেনে আসতে পারেন এইসব মজার মজার খাবার খাওয়ার জন্য। আমি চেটে পুটে একদম সব খেয়ে নিলাম, এত মজা হয়েছে এটা বলার মতো না। এখন আমি হাত ধুয়ে নিব, হাত ধুয়ে প্লেটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আমি খাবো ভাত। ভাত খাওয়ার জন্য এখানে আরেকটি আমি পরিষ্কার প্লেট দিয়ে দিব, তারপরে গ্লাসে কি পানিও ঢেলে নিব। তো এখন আমি সাদা ভাতের সাথে খাবো হচ্ছে বাইন মাছ ভুনা আর হচ্ছে পেঁপে ভাজি। পেঁপে ভাজিটা আমার খুবই পছন্দ। তো প্লেটে আমি ভাত সার্ভ করে দিচ্ছি। আজকের খাওয়া দাওয়াটা আমার কাছে সাধারণ হলেও খুবই ভালো লাগছে। তো এখন পেঁপে ভাজি দিয়ে দিব। পেঁপে ভাজিটা খেতে কিন্তু দারুণ মজা হবে। আর আজকেও কেমন জানি খাওয়া দাওয়াটা প্রচুর পরিমাণে বেশি হয়ে যাচ্ছে। প্রথমত খিচুড়ি খেলাম, তারপরে আবার খাচ্ছি সাদা ভাত। আসলে কি জানেন, আমার মিনি কিচেনের রান্নাগুলো খেতে কিন্তু দারুণ হয়। তো আপনারা প্রত্যেকে আমার ভিডিও দেখে থাকেন আমি কিভাবে রান্না করি, কখনোই তো খাওয়ার ভিডিও দেখেন না। তো আজকে দেখেন, আজ অনেক কিছু খাচ্ছি। এই যে বাইন মাছ ভুনা করেছি একদম শুকনো শুকনো করে, আর হচ্ছে পেঁপে ভাজি। এই বাইন মাছের ভুনাটা আমার ভীষণ পছন্দের, শুধু আমার না, আমার পরিবারের সকলেরই অনেক বেশি পছন্দের। আগে আমি পেঁপে ভাজি দিয়ে সাদা ভাত খেয়ে নিব। তো খেয়ে নিচ্ছি। আমার মিনি কিচেনে আমি এই তো সব সময় ভিডিও করি রান্না বান্নার। আসলে এই খাওয়া দাওয়ার ভিডিওটা দেওয়া হয় না, করাও হয় না। তো আজকে আমি খাওয়া দাওয়ার ভিডিওটাও আপনাদের দেখালাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পেঁপে ভাজিটা খুব ভালো লেগেছে। পেঁপে ভাজি দিয়ে ভাত খেয়ে একদম ভাত শেষ করে ফেলেছি। তাই বাইন মাছ ভুনার জন্য আমি আরেকটু ভাত নিয়ে নিলাম। এত বেশি খেলে তো আমি অনেক মোটা হয়ে যাব। তো আজকে একটু বেশি খেয়ে নেই, পরবর্তীতে এত বেশি খাবো না। এই তো খেয়ে নিচ্ছি। বাহ, এটা তো আরও বেশি মজা হয়েছে। এটা খেতে যেমন মজা হয়েছে, এটা দেখতেও তেমনই সুন্দর হয়েছে। এই তো মাছের কাঁটা, এটা ফেলে দিই। এটা আমি খেতে পারবো না। আমার সাথে কাঁটার সাথে এমনি অনেক আরিবাত। মাছ খেতে নিলেই গলায় কাঁটা বিঁধে যায়। তো এইভাবে আমি টুকটুক করে আমার মিনি কিচেনের রান্নাগুলো খেয়ে নিলাম। প্রথমে তো আমি খিচুড়ি খেয়ে নিয়েছি মাছ ভাজি দিয়ে, তারপরে সাদা ভাতও খেয়ে নিলাম, একদম চেটে পুটে সব একদম শেষ করে নিলাম। এখন একটু পানি খাবো। অনেক
এই তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন হাতটা ধুয়ে নিব। হাতটা ধুয়ে এখন এগুলো পরিষ্কার করতে হবে। বারান্দাটাও আমি পরিষ্কার করব এবং থাল বাসনগুলোও আমার পরিষ্কার করতে হবে। এগুলোতে রান্না করা, তারপরে রান্না শেষে খাওয়া, খাওয়া দাওয়ার পর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কিন্তু আসলে একটু কষ্টদায়ক। যারা মনে করেন মিনি কিচেনের ভিডিওগুলো আসলে অনেক সহজ, হ্যাঁ সহজ, করতে ভালো লাগে, কিন্তু এর মাঝে অনেক কষ্টও আছে। কারণ এগুলো সব সময় পরিষ্কার রাখা, তারপরে ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করতে গিয়ে অনেক কালি লাগে। এগুলো পরিষ্কার